মিথ্যা যুদ্ধাপরাধের মামলা থেকে নিঃশর্ত মুক্তি। আর আইনজীবী হিসাবে আমাদের দাবি হলো যে অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তাদেরকে ন্যায় বিচার প্রদান করে। তারা বারবার বলছে যে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে, কারণ যাদের সাক্ষী আনা হয়েছে, আপনি দেখবেন এখানে ব্যানারে আছে, এখানে একজন আসামি ছেলে এখানে এসেছেন যার বাবা 1972 সালে জন্মগ্রহণ করেছেন, তারপরেও তাকে এখানে আসামি করা হয়েছে। এখানে বেশ কিছু মুক্তিযোদ্ধা আছে যারা এখানে আসামি হিসাবে ট্রাইব্যুনালে বিচারাধীন হয়েছে। এখানে কয়েকজন মুক্তিযোদ্ধা এসেছেন যারা ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে সাক্ষ্য দিতে আসার কারণে তাদেরকে ট্রাইব্যুনাল কর্তৃক এবং এই সাক্ষীদের কর্তৃক এবং বাদী কর্তৃক বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। এখানে আরও কিছু ভুক্তভোগী পরিবার আছে যারা 71 সালে যাদের বয়স 5 বছর ছিল, 3 বছর ছিল, 8 বছর ছিল, 10 বছর ছিল, তাদেরকেও এখানে আসামি করে এই দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখা হয়েছে। তারা তাদের সকল দাবি আজকে এই ন্যায় বিচারক সরকারের কাছে দাবি জানাচ্ছে। তারা বলছে আমরা ন্যায় বিচার পাই। এখানে আমরা আমাদের বাড়ি সম্পদ সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। কিছু কুচুক্করি মহল মিথ্যা সাক্ষী দিয়া, বানাওয়ার সাক্ষী দিয়া, সাক্ষী আনি বানাইয়া বিচারের নাম প্রহসন করে হচ্ছে আমাদেরকে এই যুদ্ধাপরাধ মামলায় জড়াইয়া আজকে 10টা বছর আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে পরিবার। আজকে আমি নিজেই ভুক্তভোগী। আমি 5-6 বছর কারাগারে ছিলাম। আমার পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। মিথ্যে মামলায় হয়রানি করে এই মামলা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ করার জন্য আজকে মানববন্ধন। কি নাম আপনার? আমার নাম নুরুল ইসলাম। আমার বাড়ি আমার বয়স তখন 9 বছর। ভুয়া মুক্তিযোদ্ধারা এটা করছে, এরকম করে মিথ্যা মামলা দেয়া আমাদেরকে হয়রানি করে জেল কাটাইতেছে। আপনাকে কে ফাঁসাইছে? আমাদেরকে এই এলাকার লোকেই পাঠাইছে। নাম বলেন। বর্তমানে বয়স কত আপনার? আমার বয়স 9 বছর। বর্তমানে কত? এখন বয়স প্রায় 60-65 হবে। জেল খাটে আর বয়স আমার 3বার দেখা নিয়েছে, আমার আনছে আইডিয়া আমার গোলাপবাগ আমার ওয়াইফও বৃষ্টি। আমরা কইছি মিথ্যা সাক্ষী আমরা দিতাম না। আমরা এসে ডরাই আমার কইছে যা মানুষ সবাই লোকটাই আমার সাক্ষী দেওয়াই লাগবো। কইছে ফাঁসি হয়ে যাবে, সাক্ষী আপনি না দিলেও ফাঁসি আমরা করাই চাইব। আমি কইছি সাহেব আমি আমার মিথ্যা সাক্ষী এখানে দিই, আমি দিছি না। আমি এসে ব্যাংসি ধরছি যে আমি আমার কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে বলছিল আপনাকে? জিয়াদা মালুম। কার বিরুদ্ধে? আবুল খায়ের গোলাপ সাগর বিরুদ্ধে। পরে আপনি দেননি সাক্ষী? আমি সাক্ষী দিছি না, আমি এসে গেছি ব্যাংসি। আমি ওষুধ কইছে আমি পারতাম না। এসে আমার প্রেশার উঠার মাবাইছে, ভাই তোমার প্রেশার নাই তা নাই তা আমার 3বার আনছে গোলাপ বাগানের রাস্তা 3 তালা। আমার মুক্তিযুদ্ধ আজকে কারাগারে বাংলাদেশের রাজাকারের তালিকা আজ পর্যন্ত প্রকাশ করে নাই, মুক্তিযুদ্ধের তালিকা প্রকাশ করে নাই। আমাদের সন্তানরা কিছুদিন আগে রক্ত দিয়েছে কোটা কইরা। আমাদের 1% মুক্তিযুদ্ধ নাই, আমাদের কোটার বিরুদ্ধে আমি সংগ্রাম করছি মুক্তিযুদ্ধ হিসাবে। আমার মুক্তিযুদ্ধ কারাগারে কেন? তাহলে 7.5 কোটি মানুষ আমরা যুদ্ধ করতে গেলাম, 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ স্বাধীনতা নিয়ে আসছি। তাই আজ পর্যন্ত আমাদের মুক্তিযোদ্ধার তালিকা হয় নাই, শহীদদের তালিকা হয় নাই, যুদ্ধে কত হচ্ছে। আপনারা সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশের আইডি কার্ড পাইছেন? আমার আইডি কার্ড আছে, আপনাদের আইডি কার্ড আছে। আমরা কয়টা মুক্তিযোদ্ধা, কয়টা রাজাকার আছে? আজকে বাংলাদেশের একটা জন্ম ঠিকানা নাই। 54 বছর একটা দেশ স্বাধীন হয়েছে। আমি মুক্তিযোদ্ধা হিসাবে অনুরোধ রাখছি, আপনারা বলেন আমাদের মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা মন্ত্রণালয়ে আছে, ইন্ডিয়ার থেকে তালিকা আছে, প্রকাশ করা হোক। আর যে আমাদের যে মুক্তিযোদ্ধাদের কোটা, আমি কোটার বিরুদ্ধে করছি, কোটা না হোক। এখানে আসছেন কেন? এখানে আসছি আমার এক মুক্তিযোদ্ধা কারাগারে 10 বছর অরিজিনাল মুক্তিযোদ্ধা, সে মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট ছিল, জয়নুদ্দিন ফারুকি। উনার জন্যে আমরা কয়েকজন সাক্ষী দেওয়ার জন্য আমাকে থ্রেট করেছে ডিআইবি ইন্সপেক্টর, বলছে সাক্ষী না দিলে তোমাকে এইটা করবো। আমি কিছু বেটা আসিস, তুই আমার দেবীগত হুদার থেকে দিতে পারবি না। এবং আমাকে অন্যভাবে গালা করছে, তখন আমি গালা করছি, টেলিফোনটা কাটিয়ে দিল ভয়ে আমার ওখানে দাঁড়িয়ে। কি নাম আপনার? আমার নাম একে ভুইয়া, মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার, চুদ্দবাড়ি কোম্পানি কমান্ডার। আমার প্রতি বছর 9 ডিসেম্বর মুক্তি দিবস পালিত। সবচেয়ে বড় কথা যেটা আমার বাবার তো সাজা হয়ে গেছে। এখানে কোর্টে তো আমরা অনেক
লাঞ্ছনা যন্ত্রণার শিকার হয়েছি তার থেকে বেশি যন্ত্রণা দিছে আমাদেরকে তদন্তকারী কর্মকর্তা। উনি আমাকে একদিন ডাকলেন রাত 10টার সময় যে তুমি ইয়েতে আসো, যশোর সার্কিট হাউসে আসো। আমি গেলাম সার্কিট হাউসে, বললো যে তোমার বাবার যদি সত্য তদন্ত চাও তাহলে আমাকে 50 লক্ষ টাকা দিতে হবে। তখন তার সাথে দেন দরবার হলো, উনি আমার কাছ থেকে 36 লক্ষ টাকা নিয়েছেন। শুধু আমি না, এলাকায় প্রচুর লোকের কাছ থেকে এভাবে টাকা নিয়েছেন উনি। আর আরও ওনার একটা বাহিনী ছিল ওখানে, যে বাহিনীর নেতৃত্ব দিত স্বামী এবং জ্যোতি। এরা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওরা এইগুলো পরিচালনা করত। আর আমার বাবার পক্ষে যে সাক্ষী ছিল সে সাক্ষী এখানেও আসছে, কিন্তু এখান থেকে কী কারণে জানি না, কাদের ইয়েতে এটা আমার সামনে ঘটে নাই, তারা এখান থেকে পালায় চলে গেছে, সাক্ষী তারা দেয়নি যারা পক্ষে দিবে। তারপরে 3 বছর যখন ঘটনাটা ঘটছে তখন সে সাক্ষীর বয়স 3 বছর সামথিং, এরকম সাক্ষী মানা হয়েছে। তো এখন তারপরে তো আমার বাবার বিচার প্রক্রিয়া চললো, আমার বাবার সাজা হয়ে গেছে। এখন আমি চাই যে আমার বাবা হয় সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত হয়ে আমার বাবার যা হবে হবে, কিন্তু এই মানে অসুস্থ তদন্তের মাধ্যমে আমার বাবার বয়স 100 বছরের উপরে। আমার বাবা ছিলেন পুলিশ অফিসার, তাকে বানাইছে রাজাকার। পরে উনি বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন দীর্ঘদিন, একদম